আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আসলে আমি আজকে কিছু কথা বলবো, কিছু কথা শেয়ার করবো আর কি। সব সময় তো ব্লগ ভিডিও বানাই, তারপর রেসিপি শেয়ার করি রান্নার আপনাদের সাথে। আজকে আমার লাইফের কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। তো একটু আগে সকালবেলার টাইমে আর কি আপনাদের ভাইয়া কাজে চলে যাচ্ছিল, তখন আমি বলছিলাম যে আমাকে একটু চা খাওয়াই যাক। তো বলতেছে আমার তো সময় নাই, তুমি নিজে নিজে একটু কষ্ট করে হলো চাটা করে খাইও, তারপর আমি চলে যাই। তো এরকম বলছে, আমি হঠাৎ করে কান্না করে দিছি। কেন জানেন? এই যে দেখেন, আমার হাতটা আমি আর চলাফেরা করতে পারি না, এমন কষ্ট হয় আমার। এই হাতের জন্য আমি এখান থেকে এখানে পর্যন্ত যাইতে পারি না, এত বেশি কষ্ট হয় আমার। এত আমি বলছি যে আমি বলছি যে আমার অনেক কষ্ট হয়, মানে আমি চা করতে পারবো না। তো এটা বলার পরে আমাকে দোকান থেকে চা এনে আমাকে দোকান থেকে চা এনে তারপর গেছে। আমার এই হাতের জন্য অনেক যে মুড়া দিয়ে চলাফেরা করতে হয়, মুড়া দিয়ে অনেক প্রেসার পড়ে। আমার এত বেশি কষ্ট হয়, কিন্তু জানি না কে যেন আমাকে এত আজে বাজে কথা বলে। আমার শ্বশুর বাড়িতে কেউ আমার দিকে চোখ তুলে তাকাইও, আমার দিকে চোখ তুলে তাকাইতেও পারে না আপনাদের ভাইয়ার জন্য। কারো এমন সাহস হয় না যে আমাকে কিছু বলবে। এমনকি একটা জারি দিল, আমি যদি কান্না করে বলে যে কি সমস্যা, কারো কারো কথায় কেন কান্না করতে হবে, ওদেরকে আরো উল্টা কথা শোনায়। এমন কারো সাহস নাই যে আমাকে কেউ কিছু বলবে। কিন্তু চিটাগাং এর কিছু মানুষ আছে না, আমার দেশের মানুষ, আমার ভিডিওতে এসে, টিকটকে এসে, ইউটিউবে এসে আজে বাজে কমেন্ট করে। মানে আমার সম্পর্কে না জেনে শুধু অন্য মানুষের মন গড়া একটা কথা নিয়েই এত আজে বাজে কথা বলবে। আমি সমস্যা নাই, কিন্তু আমার যে এতটা কষ্ট করে চলতেছি, আল্লাহ একজন উপরে আছে, কাউরে কোনো কিছু বলার দরকার নাই, ঠিক আছে? আমার সমস্যা নাই। আমার যে আমাদেরকে আমার সাথে কিরকম কি, কে কিভাবে ব্যবহার করছে, কিন্তু সবকিছু ঠিক আছে, আমি ভুলি না, সবকিছু মনে আছে আমার। এই জন্য আমি আমি কারোর সাথে দেখা করতে চাই না, কারোর সামনেও যেতে চাই না। অনেক মানুষ আছে যে আমাকে দেখলে মুখ ভাঙ্গায়, আমার সাথে আমাকে কি বলবো, আমাকে দেখলে বিরক্ত বোধ করে। কে কে আমাকে দেখলে বিরক্ত বোধ করে আমি জানি, ঠিক আছে? আমি আমি আল্লাহ আমাকে শারীরিক ভাবে অসুস্থ করলে, কিন্তু আমার ব্রেনটা অনেক ভালো করে দিছে, এই জন্য কিন্তু আমি সবকিছু বুঝি, ঠিক আছে? এই যে বাসায় না আমি এতক্ষণ কান্না করতেছি, এই জন্য কথা শোনাবে, কারোর জন্য কেন কাঁদতে হবে? সমস্যা নাই। আমি আজকে মানা করে দিলাম, কোনো কেউ যেন আমার পিছে না লাগো। আমি দুঃখে কষ্ট থাকলেও ভালো আছি। আমার আমাকে কেউ আজে বাজে কমেন্ট করবে না, আমি কিন্তু এরপরে কিন্তু আমি ছাড়বো না। আজকে ছাড় দিলাম, কে জানে হাটহাজারের কে, হাটহাজারে যে হোস, আমি কিন্তু হাটহাজারে গিয়ে কিন্তু তোর জুতা দিয়ে পিটাই আসবো, আর কিছু বলার নাই। আমার এখানে যারা আমার ভিউয়ার্সরা আসে, তারা আমাকে অনেক ভালোবাসে। যারা আমার ভিডিও দেখে, তারা আমাকে আরো বলবে যে কেন আমি সবর না করে আল্লাহর কাছে বিচার না দিয়ে কেন কাঁদতেছি। আমার আসলে সবর করার মতো আর নাই, আমার সমস্যা নাই। আল্লাহ কিন্তু উপরে আছে, সবকিছুর কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, সবাই প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আর পারলে সবাই আমাকে যত পারেন ভাইরাল করে দেন, আমার আর ভালো লাগে না। এই ওর অসুস্থতা নিয়ে আর ভালো থাকতে পারতেছি না। প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলে আসলে। আমি আজকে অনেক দিন ধরে, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে কষ্ট করতেছি, কোনোভাবে আগাইতে পারতেছি না। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার পাশে একটু দাঁড়ান।